শীত আমার খুব ফেভারিট একটা সিজন, সবটাই ভালো লাগে। শুধু ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠাটা উফ কি পেইন। কিচ্ছু করার নাই, যেহেতু জব করি অবশ্যই সকালে উঠা লাগবো। তো স্কুল আইলাম, আর স্কুলও নতুন একজন স্যার আইসইন, তো স্যারর লাগি আমরা আর স্কুলের বাগান থাকি সুন্দর একটা তুরা বানাইলা আমার ম্যাডাম আসনে। তারপরে ম্যাডামও তুরা কিনে আনলা স্যাররে বরণ করার লাগি। স্যাররে অনেক অনেক ওয়েলকাম। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, সাসিবাতিজি ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে নতুন একটা ব্লগ লই আমি আইলাম। যেহেতু এখন আগুর মায়া দিন, তো অবশ্যই সবার গড়ও দান থাকবো। আর আজকে আমরা দান আইছি, তো দান দেখিয়ে এখন আমি স্কুল থেকে আইয়া আবার একটু আমার ঝালুর লগে একটু বাড়ি গেলাম। তো একটু বিশেষ একটা দরকারে আমি আমার মেজো জাল ছোট জাল আমরা বাড়িলাম, আর লগে আসলাম আমরা টুনটুনি বুড়ি রাইসা, তাই সচরাচর যায় না। তো আজকে বাবির লইলাইলা তাইও যাইতে স্যার। তো রাস্তা যাওয়ার সময় দেখলাম শীতল সবজি, আহ কি শান্তি লাগে দেখে, চকুর শান্তি। আর আমার তো আমি এমনিও সবজি লাভার, আমার কাছে সবজি বেশ ভালো লাগে। তারপরে তো কিছু কিছু টুকটাক ক্লিপস লইলাম, লওয়ার পরে এর মাঝে দেখি মুয়াটাও ভালো লাগে। আগে বেশ খাইতাম, এখন খাই না। আসলে মানুষ বড় হয়ে গেলে মনে হয় রুচির টেস্ট নষ্ট হয়ে যায়। তো আইলাম একটু ফার্নিচারের দোকানও, আজকে কতদিন ধরে আমার জালে হইরা তাই না একটা সুর এক বানাইবা। তো পরে আইলাম আমিও একটা রেকর্ড মতো একটা কিছু বানাইতাম আসলাম, তো ওটার ওইছে না দেন আর কি। তা দেখি এখন আইলাম আমরা জয়নাল ভাইয়ের দোকানও, সেই বিখ্যাত ডিএম টেইলার্স। হওয়ার পরে তো আমার জালতারা কাপড় আসলো, আমার শাশুড়ি শাশুড়ির মেক্সি আসলো, তো ওগুলো সিলাই হয়ে গেল। তো ওগুলো লইয়া টেকা দিয়া এখন আইলাম আমরা একটু মানে এটা নদীর ফাড়োর দোকানও। ভাবি আজকে কতদিন ধরে হইরা ঝাড়ু নেওয়ার লাগে, গড় ঝাড়ু। আসলে কি তা গড় ঝাড়ুটা আমরা মেয়েরার লাগে খুব বেশি ইম্পর্টেন্ট, ছেলেরার লাগে অত ইম্পর্টেন্ট না, কারণ আমরা তো ঘর ঝাড়ু দেওয়ার লাগে অবশ্যই গড় ঝাড়ুটা লাগবো। তো ভাবিও দেখলাম একলগে কয়েকটা লই লাইছুন, বারবার তো কিনা সম্ভব না। তারপরে তো ঝাড়ু লইয়া তখন আইলাম আমরা একটু ইসি কাত, আমার শাশুড়ি শাশুড়ির লাগি কিছু পেটিকুট লইবা। তো ভাবি তারা কিনি এখন বিল পে হররা, আর আমিও টুকটাক ভিডিও করলাম। কিছু জিনিসও দেখলাম, হিজাব দেখলাম, উন্না দেখলাম, ভালাই লাগলো। তারপরে বিল পে করি এখন আমরা আইসি একটু চুরির দোকানও, একটা কসমেটিক্সের দোকানও আর কি। তা আমি কিছু রেশমি চুড়ি দেখবো, মানে আমার লাল রেশমি চুড়ির দরকার আসলো। তারপর গিয়া দেখি যে না, আমি যে সাইজটা চাইলাম সাইজটা হইসা না। তারপরে আর কি তা কিছু করার নাই। পরে মন খারাপ করি তাকে বাড়িলাম, এর মাঝে দেখলাম কিছু চুড়ি খুব বেশি সুন্দর লাগছে, ইয়েলো কালার চুড়িটা। তো দাম যে কেলাম 900 টাকা। আমি ও আল্লাহ তে রাখি দিন ভাই, কারণ এটা দেখা যায় যে আমরা ফিন্দা হয় না কোনো এক ওকেশন ছাড়া, ও আলমারিত ফরি ফরি নষ্ট হয়। তারপরে তো কিতা এখন যাই মুগি বাড়িত। তো বাড়ির যাওয়ার আগে তো আমরা টাউন আইসি, আর কিছু তো খাওয়া লাগবো অবশ্যই। তো আর কিতা এখন যাই মুগি আমরা পানশিত গিয়া আমরা অবশ্য এত বড় লোক মানুষ না, আমরা গরিব মানুষ, আমরা এত বেশি ডিমান্ডও নাই। আমরা খাইমু চা আর আমরা পরোটা, স্পেশাল চা স্পেশাল পরোটা, এতেই আমরা খুশি। তারপরে কি তা অর্ডার দিলাম, চা পরোটা আইলো, এখন আমরা খাইমু। আর আমি বাগরর লাগি একটু পার্সেল লইছিলাম আমার হাজবেন্ড আর আমার বেবির লাগি। তো পার্সেলও রেডি হওয়ার এর মাঝে আমরাও নাস্তা খাইলাম, আর খুব বেশি ভাল লাগে। আর আমার তো চাটা যে সময় আমি চামচ দিয়া ওলাখান লাড়ি, আমার কাছে খুব বেশি স্যাটিসফ্যাকশন লাগে। আমি জানি না, আমি সবসময় ওলাখান করি। আপনারা কে কে করেন যারা পানসির স্পেশাল চা খানি তাই অবশ্যই কমেন্ট করে জানাইবা যারা মৌলবেজার আসইন। তারপরে তো চাও খাইয়া আর কোনো ক্লিপস লইছি না, বাড়িতে আইয়া দেখলাম যে বাক্কা দান সেদ্ধর প্রায় অনেকটা হয়ে গেছে আর তুরা রইছে। তো আমিও কিছু ক্লিপস মানে লইলাম, আর আপনারা তো আমি দেখাইছিলাম, লাইভও দেখাইছিলাম। তারপরে তো দান সেদ্ধর, আর তো ভালোই লাগে। আমার বিয়ার পর থেকে আমি দান সেদ্ধ দেখলাম, আগে অবশ্য কোনো সময় দেখছি না, আর এখন তো এটা প্রত্যেক বছরই দেখলাম, ভালোই লাগে। তারপরে তো হাজবেন্ড তারা লাগিয়ে আনছিলাম, আমি গ্রিল আনছিলাম আর নান রুটি আনছিলাম। তো তারা খায়, আর তারা বাপ বেটায় বইয়া বইয়া খাইরা। আর তো আমার কইরা যে তোমরা তো মনে হয় আরো বেশি কিছু খাইছো। তো আমার হাজবেন্ড আমার লগে ডং করে, আমি হচ্ছে না আমরা গরিব মানুষ, আমরা তা গ্রিল ব্রিল খাই না, আমরা তো সার পরোটা খাইছি। তো তাই বিশ্বাস করছি না, মানে আচ্ছা আমরা সার পরোটা খাইছি। আসলে এটা গ্রিল ব্রিল আমার তো জমে না, আমার চা আর পরোটা হইলেই যথেষ্ট, আমার তো বেশি চাহিদা নাই। তারপরে তো দিলাম তারা সবরে বাইর করিয়া, আমার হাজবেন্ড আমার বেবি এরপরে রনি তারা খার। তো খানির পরে এর মাঝে দেখলাম আমরা দানও সেদ্ধ প্রায় ওই যার গিয়াতে, ভাবলাম একটু ক্লিপস লই। আর অল্প রইছে দান সেদ্ধ বাকি, তারপরে তো শেষ।
এরপরে এটা শুকাইবো, শুকানোর পরে মানে বালা হরিয়া কতদিন শুকানির পরে দেন এটারে প্রসেস করব। আসলে অনেক লং প্রসেস। তারপরে গরু আইলাম, গরু আওয়ার পরে দেখলাম যে আমার ভাবি তরকারি ফাটাইছেন আমার হাজবেন্ডের লাগি। আর ভাবি যেটাই রান্ধইন টুকটাক আমার হাজবেন্ডের লাগি সবসময় ফাটাইন। আর খুব মজা লাগে, দেখেই লাগে কি মজা হইব। আর আসলে খুব বেশি মজা হইছে। তো আমরা ভাত খানির সময় ভাবি ফাটাইছেন। তা আমি আমার হাজবেন্ডে কইলাম আপনি খাইন, খাইয়া রিভিউ দেন, তো ভাবি খুশি হইবা। তারপরে তো কিতা চটপট করে আমার হাজবেন্ড খাইরা আর খাইরা খুব মজা হয়েছে। আসলে খুব মজা হয়েছে তরকারিটা। কিছু তরকারি দেখলেই আপনি বুঝবা যে কত মজা। তারপরে তো আমিও খাইলাম। তা আমার কাছেও বেশ মজা লাগছে। আমি অবশ্য মাছ খুব কম খাই, কিন্তু ওটা মাছ আমার খুব বেশি ভালো লাগে। কই মাছ, তারপরে বেদা মাছ, ওটা আমার খুব বেশি ভালো লাগে। আর খুব বেশি মজাও আসলো। ভাবিরে ধন্যবাদ। তো আজকের ব্লগটা অতটুকু আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।